বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। তাদের মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যু যেন একটু বেশি হৃদয় বিদারক। সন্তান সম্ভবা স্ত্রীকে বাড়ি রেখে আন্দোলনে যান সাজু। 3 দিনের মাথায় সন্তান জন্ম নিলেও তাদের মুখ দেখার আগেই প্রাণ হারান বাবা। আরেক যুবক শাহাবুল নতুন দেশ করতে নতুন পোশাকে আন্দোলনে গিয়ে ফিরে আসেন লাশ হয়ে। পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। মৃত্যুর হিমশীতল স্পর্শ কেড়ে নিয়েছে সদ্য জন্ম নেয়া আবু সাঈদের বাবাকে। ছাত্র আন্দোলনের সময় জন্ম হওয়ায় শহীদ আবু সাঈদের নামেই ছেলের নাম রাখেন বাবা। কিন্তু প্রাণপ্রিয় সে সন্তানের আদুরে মুখটি না দেখেই পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় বাবা সাজু মিয়াকে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেকরাভাষা মিরপাড়া গ্রামের ২৬ বছর বয়সী সাজু মিয়া জীবিকার সন্ধানে সন্তান সম্ভবা স্ত্রীকে রেখেই ২৪শে জুলাই গাজীপুর যান। 3 দিনের মাথায় জন্ম হয় ফুটফুটে পুত্র সন্তান আবু সাঈদের। প্রাণপ্রিয় সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার আশায় তার মুখ না দেখেই সাজু যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে। আন্দোলন দমনে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় নিষ্পাপ শিশু আবু সাঈদের বাবাকে। উনি বলছে আমি বাচ্চা দিয়ে নাই, আমার বাচ্চাকে আমি কোলে নিব, আমি দেখবো, আমার বাড়িতে নিয়ে চলো। এই পরিবারের কিন্তু দায় দায়িত্ব বাচ্চা ছেলেটার উপরেই ছিল। ওই ছেলেটা ছাড়া এদের যে একটা স্বাবলম্বী একটা যে কর্মঠ ছেলে এরকম কিন্তু কেউ নেই। সরকারের কাছে আকুল আবেদন করি, তার বিচার করবে এবং দাবি যে সরকার এই বাচ্চার দায়িত্ব নেবে। নবজাতক সন্তান নিয়ে অনেকটাই দিশেহারা সাজুর স্ত্রী শারমিন আক্তার। শোকে স্তব্ধ এই পরিবারটি চায় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। সেখানে তারা অ্যাটাক করছিল যে হয় সারা জীবন যাবে, হয় আজকে জীবন থাকবে। তাহলে আমরা কোনো সেনাবাহিনীকে আমরা ঢাকায় ঢুকতে দিব না, এতে আমরা এখানেই শেষ হয়ে যাব। আমার বাবা মায়ের মুখ খালি করে যে আমাদের কলিজা কাটে নিয়ে গেছে, তাদের আপনারা কঠিন শাস্তি দিন। আন্দোলনে নিহত আরেক যুবক শাহাবুল ইসলাম শাওনের বাড়ি সাজুর বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। শুধু স্ত্রীকে জানিয়ে গত 4 আগস্ট নতুন পোশাক পরে নতুন দেশ গড়ার মিছিলে গিয়েছিলেন শাওন। সেখানে পুলিশ ও ছাত্রলীগ গুলি চালালে শহীদ হন মিছিলের সামনে থাকা সাহসী যুবক। আবু সাঈদ যদি বুক পাইতে 3টা গুলি খাবার পায়, আমি একটা গুলি খাই যদি দেশের জন্য শহীদ হবার পাই তাহলে তো ভালো। কয়জন শহীদ হবার পায় দেশের জন্য? আমি শহীদ হবো দেশের জন্য। ছোট্ট বলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চারা সবাই একসাথে অ্যাম্বুলেন্সে করে ওই মেডিকেলে নিয়েছি। তখন খবর পাইলাম যে আমার বাবা নাই। দেশ সংস্কার আন্দোলনে জীবন দেয়া শহীদদের হত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধে দ্রুত বিচার চায় ছাত্র জনতা। নুসরাত জাহান সিন্ধি, RTV।